আসসালামু আলাইকুম। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আর নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করেই বেড়ে গেছে টার্গেট কিলিং। প্রকাশ্যে ফিল্মি কায়দায় গুলি করে হত্যার মতো নৃশংস ঘটনা ঘটছে। এসব অপরাধে ব্যবহৃত হচ্ছে ভাড়াটে খনি। অপরাধ বিশেষজ্ঞ, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের একাধিক সূত্র বলছে, আধিপত্য বিস্তার, আন্ডারওয়ার্ল্ডের দখল, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ব্যক্তিগত শত্রুতা এবং ঢালাও জামিনে বের হওয়া অপরাধীদের কারণে টার্গেট কিলিং দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এসব ঘটনা একদিকে জনমনে উদ্বেগ বাড়াচ্ছে, অন্যদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকেও করছে প্রশ্নবিদ্ধ। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই। তিনি দাবি করেন, গত ১.৫ বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে আমরা এর আগে পুলিশের আইজি বাহারুল আলমের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে রীতিমতো হতাশা ব্যক্ত করেছেন। মূলত উদ্বেগের বিষয় হচ্ছে যে গত 15 দিনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অন্তত 35টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে দিন দুপুরে গুলি করে হত্যা, বাসায় কিংবা দোকানে ঢুকে গুলি করে হত্যার মতো ঘটনা ঘটেছে। আসলে যেভাবে টার্গেট কিলিং এবং রাজনৈতিক সহিংসতা হচ্ছে, আগামীতে দেশের পরিস্থিতি কি দাঁড়ায় সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই ভাবছেন। বিশেষ করে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে থানা থেকে লুট করা অস্ত্রগুলো এখনও সবগুলো উদ্ধার হয়নি, এগুলো অপরাধীদের হাতে রয়েছে। এটিও কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম একটি কারণ। যাই হোক দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য। এবং সবশেষে বলবো, যারা